আর এটা হচ্ছে একটা ভয়ানক সাপের মূর্তি যে আজও জীবিত। এখানে বন্যায় সব কিছু ডুবে গেলেও এই সাপের মূর্তিটা একা একাই জলের ওপর ভেসে ওঠে। আর যে বা যারা এই মূর্তিটাকে ভাঙার চেষ্টা করেছে তারা প্রত্যেকেই সাপের কামড়ে কিন্তু মারা গেছে। আসলে এই মূর্তিটা হচ্ছে ভয়ানক কালিয়ানাগের মূর্তি, যার সঙ্গে প্রভু শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার ফলে কালিয়ানাগ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় এবং বলে প্রাণ ভিক্ষা দিতে। শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেয়, বলে বৃন্দাবন ছেড়ে অনেক দূরে চলে যেতে, আর যেন কখনো বৃন্দাবনে ফেরত আসার চেষ্টা না করে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ সে পাথর হয়ে যাবে। তখনকার মতো কালিয়ানাগ বৃন্দাবন ছেড়ে চলে যায় অনেক দূরে, দীর্ঘ 8 কিলোমিটার দূরে গিয়ে জয়ত গ্রামের কাছে গিয়ে ওঠে। সেখান থেকে আবার বৃন্দাবনে ফেরত আসার চেষ্টা করে এবং শ্রীকৃষ্ণের অভিশাপে সেখানেই পাথর হয়ে যায় কালিয়ানাগ। এবং তার পরবর্তীতে ইংরেজ অফিসাররা এই মূর্তিটার আসল সত্যতা জানার পর এটাকে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করে লন্ডন মিউজিয়ামে। বারংবার খনন কার্য চালায় তারা। এই খনন কার্যের সঙ্গে যারা যারা যুক্ত ছিল তারা প্রত্যেকেই সাপের কামড়ে মারা যায় 1 সপ্তাহের মধ্যে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে এই মূর্তিটাকে অনবরত গুলিবর্ষণ করে এবং এই মূর্তিটার কিছু অংশ ভেঙে যায়। এখনও বৃন্দাবনের জয়তগ্রামে গেলে দেখতে পাওয়া যাবে এই শ্রীকৃষ্ণের কালিয়ানাগের মূর্তি। তোমরা কারা কারা গেছো এই মূর্তিটাকে দর্শন করতে কমেন্ট করে জানাও। রাধে রাধে।